নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, কাঁচা কুমড়ো দুধ দিয়ে। আপনারা কাঁচা কুমড়ো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খান, তবে দুধ দিয়ে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে রুটি কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগে। এখানে আমার 250 গ্রাম একটা ছোট্ট কাঁচা কুমড়ো আমি নিয়ে এসেছিলাম। আমি কিন্তু কাঁচা কুমড়োর খোসা ছাড়াই না, তাই খোসা না ছাড়িয়েই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ডুমু ডুমু করে পুরো কাঁচা কুমড়োটাই আমি কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাঁচা কুমড়ো ডুমু ডুমু করে কেটেছি, তার সাইজটা একটু বড়ও রাখতে পারেন। আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এটা পুরোটাই কাঁচা লঙ্কার রান্না হবে, আমি কোনো ঝাল দেব না। আপনাদের ঝাল আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা লঙ্কা নেবেন। কড়াই গরম হওয়ার পর 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তাতে ফোড়ন দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। আর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি এখানে ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু কাঁচা কুমড়োর রেসিপি, তাই আমি এখানে জিরে ফোড়নটা একটু বেশিই দিয়েছি। জিরের গন্ধটা এই রেসিপিতে খুব ভালো যায়, তাই একটু ফোড়নে আমি জিরেটা বেশিই দিয়েছি। আর কাঁচা লঙ্কার গন্ধটা তো অবভিয়াসলি খুব ভালোই লাগে। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচা কুমড়োর ডুমু ডুমু যে করে কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হালকা লালচে লালচে করে আমি ভেজে নেব। এই সময় আপনারা গ্যাস কিন্তু বাড়িয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। কাঁচা কুমড়োগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি অবশ্যই পুরোটা দেখবেন এবং কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আগামী দিন আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো, নিরামিষ আমিষ সব রকম। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর যথাসম্ভব শেয়ার করবেন। কাঁচা কুমড়োগুলো আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। জিরের গুঁড়োর কিন্তু এখানে বেশি প্রয়োজন নেই, হালকা মাত্র টেস্টের জন্যই আমি জিরের গুঁড়োটা আমি এখানে অ্যাড করছি। 1/2 চামচের বেশি 250 গ্রাম মতন কুমড়োয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। জিরের গুঁড়োটা দিয়েও আমি ভালো করে কুমড়োটাকে কষিয়ে নিচ্ছি। এই কাঁচা কুমড়ো রেসিপিতে কিন্তু কোনো হিজিবিজি কোনো মশলাই পড়ে না, খুব সামান্য মশলা দিয়েই ঘরোয়া পদ্ধতিতে চটজলদি রান্না করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি নুন হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এই রান্নাটা করছি। জিরে গুঁড়োটা ভালো করে কুমড়োর সাথে ভাজা হয়ে গেলে আমি খুব অল্প পরিমাণ 1/2 কাপ মতন গরম জল আমি দিয়ে নিলাম। বেশি জলের এখানে প্রয়োজন নেই, জাস্ট কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য যেইটুকু প্রয়োজন সেটুকু আমি জল দিচ্ছি। কেননা এই রান্নাটা কিন্তু খুব ঝোল হয় না, হালকা হালকা গ্রেভি থাকে, এরকম অবস্থাতেই এটা রাখতে হয়। জল দিয়ে আমি রান্নাটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, কেননা কুমড়োটা সেদ্ধ করতে হবে। 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন যে কুমড়োটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা একটুখানি চেখে দেখবেন যে রান্নায় লবণ ঠিক আছে কিনা। আমার মনে হলো একটু লবণ কম আছে, তাই সামান্য পরিমাণ আরেকটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না সেহেতু চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো লাগে, তবে চিনিটা পুরোপুরি অপশনাল। আমি এখানে 1/2 চামচ মতন আমি চিনি দিয়েছি, কেননা নিরামিষ রান্নায় আমার চিনিটা একটু বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে এসেছে এবং কুমড়োগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে। ঠিক যখন জলটা এতটা টেনে আসবে কুমড়োর, সেই সময়ে আমি আগে থেকে 1 কাপ দুধ রেখেছিলাম আলাদা করে। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, দুধটা কিন্তু আগে থেকে ফোটানো দুধ ছিল, ঠান্ডা দুধ, ফোটানো ঠান্ডা দুধ 1 কাপ আমি আলাদা করে রেখেছিলাম। এই 1 কাপ দুধ আমি যখন কুমড়োর জলটা টেনে আসলো সেই সময় আমি দিয়ে দিলাম। কুমড়োটা আমার আগে থেকেই সেদ্ধ হয়েছিল, সুতরাং কুমড়ো সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটা দেওয়ার পর আপনারা কিন্তু আবার নুন চিনিটা একটু টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় তো দিয়ে দেবেন।
এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা হাই রাখতেই পারেন। আমার রান্না কিন্তু একদম শেষের পথে। আপনারা দুধটা কতটা রাখবেন, মানে গ্রেভিটা কতটা রাখবেন ততটা রেখে আপনারা কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখুন আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। ভাত রুটি সঙ্গে আপনারা সার্ভ করুন, স্কুল কলেজের টিফিনও রুটির সাথে দিতে পারেন। এরকম বানিয়ে দেখুন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।